আজকে আমি আপনাদের নিয়ে যাব এক নতুন ফুলের রাজ্যে, যেখানে সর্ষে খেতে আপনাকে এক আলাদা অনুভূতি তো দেবেই, আর আপনারা ভাববেন না কিন্তু এটা খেরায়। এটা এক নতুন জায়গা, যেখানে জানতে পারলে আপনাদেরকে আসতে ইচ্ছা করবেই। রজনীগন্ধা ফুল দেখতেই পাচ্ছেন, এবং এখানে প্রায় 20 থেকে 25 মাইল জুড়ে ফুলের রাজ্য আর নানান রকম ক্ষেত নিয়ে এই জায়গা। এখানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মস্তি করা যায়। আমিও অনেক রকম মস্তি করলাম, সব দেখাবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আজকে চলে এসেছি এক নতুন জায়গায়, নতুন ফুলের রাজ্যে। আজ 1 জানুয়ারি, তাই নতুন বছরে আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং ছোটদের ভালোবাসা। এখানে কিন্তু শুধু ফুল চাষ হয় না, এখানে ফুল গাছের কলম করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে গোলাপের চারা। ওই যে কৃষক ভাই, উনি এগুলো করছেন। আর এ দেখেন, এগুলো সব গোলাপের কলম হচ্ছে, এগুলো পরে বিক্রি করা হবে। আর এখানে হচ্ছে লাইন দিয়ে সব গাঁদা গাছ হয়েছে। আর যতদূর দেখতে পাচ্ছেন, প্রায় 15-20 খানা গ্রাম এখানে এই ফুলের চাষ হয় এবং কিছু ফলের চাষ করে। এক এক করে সব ঘুরে দেখাবো। বন্ধুরা, বলতে পারবেন এটা কিসের গাছ? দেখেন, জানলে অবশ্যই কমেন্টে জানান। এটা কিন্তু মটরশুঁটির গাছ। অনেকটা সিমের যে ফুল হয় সেই ফুলের মতন ফুল হয়েছে। আর মাঝে মধ্যে অটোমেটিকলি কিছু শস্যের গাছ হয়ে গেছে। আর এই ক্ষেতটা পুরোটাই মটরশুঁটির চাষ হচ্ছে। এই যে চলে এলাম শস্যের ফুলের ক্ষেতে। ওহ, কি সুন্দর লাগছে! পুরোটা পেকে আছে শস্যের ফুল, তো একেবারে ফ্যান্টাস্টিক লাগছে। আর দেখেন, আমি ঢুকে পড়লাম শস্যের ক্ষেতে। এখানে ঢুকতে দেয় না। আমি চাষি ভাইকে রিকোয়েস্ট করে একটু বললাম একটা ভিডিও বানাবো। চাষি ভাইরা মনের দিক থেকে কিন্তু খুবই ভালো হয়। তো আপনারা যদি আসেন, তো শস্যের ক্ষেত বা কোনো চাষের জমি যাতে খারাপ না হয়, তো অবশ্যই ধ্যান রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাঁদা গাছ। এখানে এইগুলো সবে শুরু হয়েছে ফুল ধরা। ওটা আগের লট, এটা পরের লট, এইভাবেই চাষ হয়। তার পাশে আবার শস্যের ক্ষেত হয়েছে দেখতে পাচ্ছেন। তার পাশে আবার একটা চাষের জমি, মাটি উপজাউ করে ফেলেছে। এতে কিছু ফসল ফলবে বা ফুল গাছ লাগাবে। এবার আমি চলে এলাম যেখানে গোলাপ চাষ হয় সেখানে। এইখানে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট গোলাপের কড়ি, এগুলো তুলে নিয়ে যায় প্রায় 3টে সাড়ে 3টের সময়। তোলে, রাত্রিবেলা রাখে, ফের ভোরবেলা এগুলো বিক্রি করতে নিয়ে যায়। এখানে তো বেশি ফুল দেখতে পাচ্ছি না। গাছ তো অনেক আছে, কিন্তু ফুল দেখতে পাচ্ছি না। রোজ তো হয় না, তবে গরমকালে বলছে এ গোলাপটা খুব ভালো চাষ হয়। এই গোলাপ খেতেই দেখেন বেগুনের গাছ হয়েছে, বেশ লম্বা লম্বা কালো কালো বেগুন হয়েছে। ভাবলাম তুলে নিই কটা। আর একটা জমিতে দেখতে পাচ্ছেন এখানে গাঁদা গাছ লাগিয়েছে, ছোট ছোট হয়েছে গাঁদা গাছগুলো। তো যেরকম বললাম, একটা লট হয়ে যায়, আর একটা লট অন্য চাষিরা তখন পোতে। এই দেখেন, এইখানে মটরশুঁটি হয়েছে, সবে মটরশুঁটি ধরেছে, এখনো পাকিনি। তো চলুন আপনাদের ঘুরিয়ে ক্যামেরাটাকে দেখাই। দেখেন, এইখানে মটরশুঁটিগুলো ধরে গেছে, কিন্তু বীজ এখনো পাকিনি। দেখতে পাচ্ছেন সব ধরেছে, কি সুন্দর লাগছে। চলে এলাম রজনীগন্ধা খেতে। দেখতে পাচ্ছেন যে মাঝখানে আলটা আছে, আলটা দিয়ে আমরা ঢুকছি যাতে ফুলের কোনো খারাপ না হয়। পুরো জায়গাটা রজনীগন্ধা হয়েছে। তো চলুন একটু ঘুরিয়ে দেখাই। তো বন্ধুরা, এটা হচ্ছে রজনীগন্ধার ক্ষেত, মাঝখানে আছি আলে। তো দেখতে পাচ্ছেন এই আলের মধ্যে দাঁড়িয়ে আমি পুরোটা ভিডিও করছি। চাষি ভাইরা কোনো প্রবলেম দেয়নি, কারণ আলের মধ্যে আছি। আর আপনারাও আসবেন, ফুলকে বাঁচিয়ে আপনারা যাই হোক করবেন। এবার চলে এসেছি আমি আমার বন্ধুর কাছে। ক্ষেতের মধ্যে এরকম কেন লাগায় আপনারা যদি জানেন
তবে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। এটা হচ্ছে আমার বন্ধু, হ্যাপি নিউ ইয়ার। আর এটা হচ্ছে বেগুনের ক্ষেত, আর এই দেখেন বেগুন হয়েছে, কত বড় বড় বেগুন হয়েছে। এগুলো মোটামুটি এটা ভালো বেগুন, যে বাজারে কিনতে পাওয়া যায়, আমরা কিনে খাই সেসব বেগুন। দেখা যায় পাতার নিচে, দেখেন এই দেখেন পাতার নিচে। আর মানে সব গাছেই হয়েছে, তো সব রকমই চাষ হচ্ছে এইখানে। এই যে পেয়ে গেছি হলুদ গাঁদা। হলুদ গাঁদার ডিমান্ডটা একটু বেশি অন্যান্য গাঁদার থেকে। তো আর এই দিকে কোনো এক চাষি ভাই গাঁদা ফুল তুলছে, তো চলুন গিয়ে একটু কথা বলি। এই যে এখানে এক চাষি ভাই, কাকা, ভাই তো না কাকা, ফুল তুলছেন। কাকা ফুল তুলছেন? তো এইগুলো কি আজকেই বেচবেন নাকি? কাল সকালে রাত্রে রাখবে। ও দেখি একটুখানি আপনার ঝোলাটা বেশ, তো বেশ পেটের সঙ্গে বেশ ভালো করে বেঁধেছেন, বস্তাটাকে পেটের সাথে বেঁধেছেন। খুব সুন্দর আইডিয়া। তো মানে হাতে ব্যাগ নেই, এইভাবে হয়ে যাচ্ছে, তাই তো? তো সকালবেলা বেরিয়ে যাবে, তাই তো মালগুলো? আচ্ছা, এখানে সবে একই সিস্টেম, দিন দুবার ফুল তোলে নাকি? সকাল থেকে সারাদিনই ফুল তোলা হয়। সারাদিন ফুল তোলে, আর সকালবেলায় রাত আবার গাঁথেনও, তাই তো? আচ্ছা, আপনাদের বাড়ি এখানেই তো? চাষের জমিতে শ্যালো চালু রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন যাই, গিয়ে একটুখানি শ্যালোতে হাত মুখ ধুয়ে নিয়ে গে। ও সুন্দর সুন্দর, একদম মজা এসে গেল। এবার একটা নতুন জিনিস দেখায়, এত ফুল যে রেখেছে, এগুলো কিন্তু বাজারে বিক্রি করবার জন্য রাখিনি, এগুলো শুকিয়ে বীজ করবে, বুঝতে পারছেন তো? এগুলো ওই যে দেখতে পাচ্ছেন যে চাষি ভাইটা গেল, সেই চাষি ভাইটা বললো এগুলো বীজ করবে। আর উপরে যে ছাউনির মতন রেখেছে, ছাউনিতে বেশি রোদ্দুর হলে ছাওয়া করবে কি জানি না ঠিক, তবে এইগুলো করেছে। আর এই যে এত ফুল সব কিন্তু বীজ হবে আগের বছর, যাতে তাদের আবার বীজ কিনতে না হয়, সেই হিসাবে এইখান থেকে এরা বীজ বানিয়ে নেয়। এই দেখেন ছোট ছোট ঘাসের মতন যেমন দেখতে পাচ্ছেন, এগুলো ধানের বীজ, এখান থেকে নিয়ে গিয়ে আবার কোথাও পুঁতবে। কাকা কি পুঁতছো? শসা? আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন, বললাম না খানিকক্ষণ পর থেকে সব ফুল তোলা শুরু হয়ে যাবে। এই যে সব ফুল তুলছে, আরে বাহ কি সুন্দর সুন্দর ফুল এখানে। তো এই দেখেন, এই যে এইখান থেকে এই দেখেন এরকম কালারিং ফুল। দারুণ। এই গোলাপটা একটু নতুন দেখছি। এবার আমরা চন্দ্রমল্লিকার রাজ্যে ঢুকছি, দেখতে পাচ্ছেন এখানে চন্দ্রমল্লিকা পুঁতেছে। এখানে যদিও ছোট করে একটা চাষ করেছে, বাকি এদিকেও আপনার ওই গাঁদা চাষ হয়, দেখতে পাচ্ছেন এদিকে গাঁদা চাষ হচ্ছে। আর এই যে এইখানে একটা লট করেছে, আর একটা লটে আপনার এইখানে চন্দ্রমল্লিকা আবার আগে হবে। দেখেন কত সুন্দর সব, ও দারুণ লাগে, দারুণ। এখানে দেখেন হলুদ চন্দ্রমল্লিকা গাছ। তো এখানে ছোট একটা জায়গাতেই করেছে, কিন্তু আগে আপনাদের নিয়ে যাব একেবারে যেখানে স্বর্গরাজ্য পুরো চন্দ্রমল্লিকা হয়। খুব দেখেন হলুদ চন্দ্রমল্লিকা কিন্তু দারুণ লাগছে। যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, এই ধরনের ফুলের চাষ করেছে, এই দেখেন। তো এটা কি ফুল আমি ঠিক জানি না। ভালোই লাগছে কিন্তু ফুল গাছগুলো এবং ফুলগুলো। দেখেন এখানে চাষি ভাইরা সব ফুল তুলে ফেলেছে। আরো 20 দিন আগে আসলে পরে মাঠে ফুল দেখতে, আরো 20 দিন আগে। এটা সিজন তো। আর এইটা কি বলছেন? গেঠিলা? এটা হ্যাঁ গ্যাডিলাস। আচ্ছা গ্যাডিলাস, এটা ওখানে দেখালাম। এটা হচ্ছে গ্যাডিলাসটা, মানে বিয়ে বাড়ি টিয়ে বাড়িতে সাজাতে এগুলো লাগে বলছে। এই দেখতে পাচ্ছেন এখানে ভ্যারাইটিস রকম সব চন্দ্রমল্লিকা এরকম ঢাকা জায়গাতে করেছে।
এই দেখেন এখানে ছোট ছোট, এইখানেও দেখেন অন্যান্য রকম কালারের সব, এটা সাদা আর অন্য স্টাইলের কালার। দেখেন আপনারা বলতে পারলে কালারটা কি বলবেন। এই সব গাছগুলো কিন্তু অন্যান্য চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা বা অন্য চন্দ্রমল্লিকা থেকে আলাদা, সব ঢেকে করছে, দেখতে পাচ্ছেন পুরোটা। এদিকটা দেখেন, আস্তে আস্তে যা ভিড় দেখলাম, ঢুকাই যাচ্ছিল না আজকে এই দিকটায়। তো এইখানটায় প্রচুর হতো, আস্তে আস্তে আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে বলে কম হচ্ছে কি চাষ করছে না জানি না। তো ওদিকটায় চলেন যাই, একটু ওদিকটা গিয়ে দেখবো। এইখানেও প্রচুর ফুল তুলে রেখেছে, এগুলো বাজারে বিক্রি করবে বা এইখানেই বিক্রি করবে আজকে 1 জানুয়ারি। তো প্রচুর লোক এসেছে, আস্তে আস্তে দেখলাম প্রচুর মেয়েরা মাথায় বেঁধেছে এই চন্দ্রমল্লিকা, তো এখানেও বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু হয়েছে মোটামুটি চন্দ্রমল্লিকা, সব অত্যাচার করছে, যেরকম ধরেন এনারা ঢুকে পড়েছে। তো এরকম ঢুকে পড়লে অনেক মানে ফুল খারাপ হচ্ছে। আগে আমরা দেখেছি প্রচুর ফুল হতো, কিন্তু এখন আস্তে আস্তে ফুল কমে গেছে। এই দেখেন এখানে বাল্ব লাগানো কেন বলতে পারবেন? এখানে আরেকটু অন্ধকার হলেই কিন্তু এইগুলো জ্বলে যাবে। এইগুলো জানে দিনের আলো পড়ে, এরকম মনে হয় কীট পতঙ্গ যাতে না ধরে, সেই জন্য এই চন্দ্রমল্লিকা গাছে সব বাল্ব লাগিয়ে রাখে, সব খেতেই। যখন একটু বড় হয়ে যাবে তখন খুলে দেবে। 1 লট হয়ে গেছে বলছে, আর 1 লট দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি বড় হয়ে গেছে। তো এইখানে বাল্বগুলো খুলে দিয়েছে। এখন তো দেখতেই পাচ্ছেন সূর্য অস্ত গেছে প্রায়, তাও দেখেন কীরকম ভিড় আজকে, কত লোক চলে গেছে, দেখেন কীরকম ভিড়। ফুল তো কমে গেছে কিন্তু একটা নাম হয়ে যায় না, সো সেই হিসাবে মোটামুটি এখানে ভিড় প্রচুর আছে। মানুষ ওই দিকটা জানে, এই দিকটা জানে না। দেখেন এই দিকে কত ফুল, আর এদিকে নামটা আমিও জানাচ্ছি না, এদিকে ভিড় আর বাড়াবো না। তবে বলেছি 8-10টা গ্রাম ঘুরে হয়, তো 8-10টা গ্রামের মধ্যে এইসব ফুল চাষ হয় রানাঘাটে। দেখেন বন্ধুরা, যেটা আপনারা ফুল সে সাথে তুলসী পাতা কেনেন, এই তুলসী গাছ, এই তুলসী গাছ কি 1 বছরের নাকি? মানে এটা কি 1 বছর না 2-3 বছরের জন্য? 1 বছর। এই তুলসী গাছগুলো বলছে 1 বছরের জন্যই হয়, এই পুরো তুলসী গাছ। মানুষের উৎপাতে দিয়ে কাপড় দিয়ে ঘিরে দিয়েছে, ঠিক করেছে। আর যেটা বলছিলাম, লাইট জ্বালিয়ে দেয়, দেখেন লাইট শুরু হয়ে গেছে জ্বালা, সব লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সব ফুল তুলছে। ওই জায়গাটা মানে ঘুরবার জন্য বেস্ট, আর এই জায়গাটায় সব চাষ হচ্ছে, আর প্রচুর জায়গা চাষ হয়। এখানে তুলছে, কি বুঝে তুলছিস? বড় বড় যেগুলো হচ্ছে নাকি? ও কত সুন্দর লাগছে দেখেন। সকালবেলা চলে যাবে নাকি এগুলো এখনই? এই যে হলুদ চন্দ্রমল্লিকা তুলছে। তো এই ডানটির সঙ্গে ছোট ছোট কোনো কড়ি ফড়ি নেই? ওগুলো ভেঙে দিতে হবে। ও বড় ভাই, এই ফুলগুলো কি এই ছোটো ছোটোই? তো দেখতে পাচ্ছি এই ফুলগুলো ছোটো ছোটোই। একটু আল দিয়ে যাবো? হ্যাঁ। তো বন্ধুরা, চাষি ভাই পারমিশন দিল। তো দেখেন ফুলগুলো, ও এইখানে ওই দিকটায় বহুত পরেশান হয়ে যাচ্ছে, এত লোক আসছে, এসে সব ভাঙচুর করছে। তো সেই হিসাবে আপনারা যেখানেই ঘুরতে আসুন, মানে জিনিস খারাপ না হয় সেটা দেখবেন, চেষ্টা করবেন। তো আপনারা কি বলছেন, এখানে ফুল রেডি হয়নি? চন্দ্রমল্লিকা রেডি হয়নি? মাঘ মাসের প্রথমের দিকে। আচ্ছা আচ্ছা।
সব চাষ হয়েছে, ওইদিকে প্রচুর চাষ। হ্যাঁ ওই তো এই যে সব লাইট জ্বলছে ওইগুলো তো ছোট, ওই যে লাইট দিয়ে আছে ওদিকে রেডি আছে, ওখানে রেডি আছে, মানে রেডি আছে। ওখানে গেল। এই যে এই দিকেও দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে সব। আর একদিকে আপনাদের দেখাবো, হয়তো রাত্রির হয়ে যাবে, কিন্তু ওই পুরো চন্দ্রমল্লিকা। পুরো চন্দ্রমল্লিকা মানে আপনারা একটা সাইড এক দিকে করেন যাতে ফুলের দামটা একেবারে না পাওয়া ইয়ে হয়ে যায়, বেশি হয়ে গেলে এক পিস করে থাকে। 10 টাকা 15 টাকা পিস ছিল, হ্যাঁ। 15 টাকা 20 টাকা পিস ছিল চন্দ্রমল্লিকা এই মাসে, এই অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে। আচ্ছা, এখন কমে তো গেছে। এখন কমে গেছে, এখন তো আর মানে এটা তো অনুষ্ঠান নেই, অনুষ্ঠান নেই তো। অনুষ্ঠান থাকলে পরে সব মানে মাঠে সব একদম ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে যাবে। দেখতে দেখতে পেটি পেটি মাল সব চলে যাচ্ছে গাড়ি করে। দেখেন কালারিং চন্দ্রমল্লিকা লাগছে দারুণ, বাহ। সব চন্দ্রমল্লিকা, ওই যে এইগুলো সব চন্দ্রমল্লিকা, এদিকটা পুরো চন্দ্রমল্লিকা। আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদের আসতে হবে রানাঘাটে। রানাঘাটে এসে আপনাদের পূর্ব দিকে এসে যে কোনো অটোওয়ালাকে আপনাদের রিজার্ভ করে নিতে হবে, বা সিঙ্গেলে যদি রিজার্ভ করে নেন তাহলে তারা ঘন্টা হিসাবে একটা পয়সা নেবে। আজকে যেমন 1 জানুয়ারি ছিল, ভিড় প্রচুর ছিল, অনেক বেশি পয়সা হয়তো নিয়েছে। হ্যাঁ, তো একজনের সঙ্গে কথা বললাম, তো বললো 2-3 টাকা নেয়, রিজার্ভ করে এলে 4-5 জন আসতে পারবেন। তো সেই হিসাবে আপনারা আসতে পারেন এইখানে। আর এখানে চাইলে আপনারা পিকনিকও করতে পারেন। তো পিকনিক করার জন্য যে কোনো জায়গা আপনারা এসে পিকনিক করতে পারেন। যে হাঁপিয়ে গেছি, সেই 12টা থেকে ঘুরছি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে রানাঘাট চাপড়া, এটা ফুলের রাজ্য। তো টাটা।